আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মা রুই মাছ রান্না করলো কলা দিয়ে। সকালবেলা রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে এটা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে একটা কাঁথার কাজ আছে, সেই কাজটাই এখন তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে নর্মাল যে কাঁথা, ঘরে পরা কাপড় দিয়ে ওই কাঁথাটাই আর কি একটা অর্ডারি কাজ পাইছি, ওইটাই এখন শেয়ার করব। আজকে হচ্ছে আমি একটা কাঁথার অর্ডারই পাইছি, সেই কাঁথাটা কীভাবে সেলাই করব, এটা কোনো মানে নকশি কাঁথা হবে না, একটা একদম সাদা সিম্পল যে সেলাইগুলো হয় সেটা। আর এই কাপড়টা হচ্ছে নতুন যে মানুষ ঘরে পরে ওই কাপড় দিয়ে সেলাই করা হবে। আমি দেখাচ্ছি কাপড়টা একটু। এটা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে কাঁথাটা আমার ঘরের মেঝেতে বিছাই নিছি। এটা হচ্ছে একদম নতুন কাপড়ের। গ্রামের মানুষ যে একবার কাপড় পরে আর কি এই কাপড় দিয়ে আর কি ঘরে গায়ে দেওয়ার জন্য কাঁথা সেলাই করে ফেলে। এই পাশেরটাও একদম নতুন কাপড়, এক দুইবার পরছে। এটা হচ্ছে আমি মেশিন দিয়ে সেলাই করব। আর সেলাইটা যেন সোজা হয়, আবার যেন বাঁকা তারা না হয় কিংবা গুছায় না যায়, এই জন্য আমি হচ্ছে আমাদের গ্রামে আর কি যে ভাষায় বলো এটাতেই বলতেছি, মানে কাঁথার চার কোণে চারটা খুঁটি দিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছেন, এই কোণা অনুযায়ী খুঁটি দেওয়া বলতে মানে আগে এখানে আমরা একটু সেলাই করে নিব, মানে একটা ঘর করে নেব পুকুরের মতো করে, তারপরে হচ্ছে সেলাই করব। আগে আমি হচ্ছে কলম দিয়ে ঘরটাই করে নিব এখন। আর মেশিনে এই কাঁথাগুলো সেলাই করতে খুব বেশি টাকা লাগে না। এগুলো হচ্ছে যদি খুব ঘন করে সেলাই দেওয়া হয় তাহলে হচ্ছে আমরা 600 টাকা করে নিই, আর যদি একটু পাতলা হয় তাহলে 500 টাকা 550 টাকা, মানে সেলাই বুঝে দাম। আর নকশি কাঁথা করতে কিন্তু অনেক বেশি খরচ হয়। আর সাধারণ মানে ঘরে গায়ে দেওয়ার জন্য মানে এই ধরনের কাঁথা, মানে এরকম কাপড়ের কাঁথা কিন্তু অনেক আরামদায়ক হয়। আর এই কাঁথার সেলাইটা মানে সাইড দিয়ে সেলাইগুলো ঘুরাই ঘুরাই করবো, আর মাঝখানে হচ্ছে লম্বা করে সেলানোর পরে কেমন হয় ওইটা আমি পরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই তো আমি এখন ঘরটা করে নিচ্ছি, এই জন্য আমি দুই সাইড থেকে 14 ইঞ্চি করে নিব। একটু কলম দিয়ে এঁকে নিচ্ছি আমি। আর এই কাঁথাটা ঘুরাই সেলার আগে মানে সেলানোর আগে যদি এভাবে আপনারা একটু সেলাই করে নেন তাহলে কিন্তু কাঁথাটা গুছাবে না। আমি চার কোণে এভাবে একটু দাগ কেটে নেব, তারপরে আমি দেখাচ্ছি। আমি চার কোণায় এই তো কলম দিয়ে এঁকে নিছি। কলমের কালি একটু মানে হালকা হয়ে গেছে, মানে ভিডিওতে খুব একটা আসতেছে না, কিন্তু আমি ঠিকঠাকভাবে দেখতেছি। এই এই যে দাগ অনুযায়ী আগে আমি সেলাই করব, আর এই দাগটাও দিব সেলাই করব, তারপর হচ্ছে মাঝখানে সেলাই করব। আর এইভাবে যদি আপনি খুঁটি দিয়ে নেন তাহলে কিন্তু কাঁথা মানে হাতে সেলাই করেন কিংবা মেশিনে সেলাই করেন, কাঁথাটা গোছাবে খুবই কম। এই জন্য এঁকে নিলাম। আর কাঁথাটা এটা হচ্ছে আমি দুইটা ভিডিও বানাবো, এটা আজকে আমি শুধু আঁকাটা দেখাইলাম। আর এর কাঁথাটা সেলাই করার পরে কেমন দেখতে হয়েছে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমি কাজ করতেছি, আর এখানে আমার বিড়ালটা বাচ্চা দুইটা বিছানার উপর ঘুমাচ্ছে, আর উনি চলে আসছে আমার কাছে।